কিছুটা বাঁদরদের মতো লাগছে না দেখতে মুখটা। দুপুরবেলা ফ্রুট স্যালাড খেতে খেতে মনে হলো কি করা যায়, তো অনেকদিন স্কিন কেয়ার করে নিই, চলো সেটাই করা যাক। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো গরমকাল তো পড়ে গেছে, নিজেকে হাইড্রেট রাখাটা ভীষণ ভীষণ দরকার, তার সাথে নিজের স্কিনটাকেও ভীষণ রকমভাবে কেয়ার নেওয়া দরকার। তো আমি কীভাবে নিজের স্কিন কেয়ার করি সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি ইউজ করি বায়োটিকের এই ফেস ওয়াশটা, ভীষণ ভালো। এই ফেস ওয়াশটা আমার একটু অ্যাকনে প্রন স্কিন ছিল, কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করার পর থেকে আমার স্কিনে কিন্তু কোনো রকমের অ্যাকনে কিচ্ছু আর নেই। এটাকেও অল্প একটু নিয়ে আমি স্কিনটাকে ভালো করে মুছে নিলাম। এবার আমি ইউজ করবো ডক্টর অ্যাসেলের এই ডিটেন স্ক্রাবটা। খুব খুব ভালো স্ক্রাব, এটা আমি ইউজ করি অনেকদিন ধরে। তো তোমরাও ট্রাই করতে পারো, তোমাদের স্কিনে স্যুট করলে তোমরা নিশ্চয়ই এটা ইউজ করে যেতে পারো। আমার স্কিনে তো স্যুট করে গেছে, ভীষণ ভালো মানে ডিটেন একটা স্ক্রাব। তো জাস্ট এইটুকুনি কোয়ান্টিটিতে এটা ভালো করে লাগিয়ে নিয়ে দু হাতে একটুখানি জল নিয়ে নেবে। দেওয়া মাত্রই না, একটা ঠান্ডা কুলিং এফেক্ট আনে, খুব সুন্দর এই স্ক্রাবটা। আর স্কিনটাও খুব সুন্দরভাবে একটা মানে খুব সুন্দর পরিষ্কার করে স্ক্রাব। জাস্ট 1 মিনিটের মতো স্ক্রাব করে তারপরে জল দিয়ে আমরা এটাকে ধীরে পরিষ্কার করে নেবো। দেখো তোমাদের সামনে ক্লিন করছি, বিফোর মানে স্ক্রাব আর আফটার স্ক্রাবটা কতটা এফেক্টিভ। বন্ধুরা, এবার আমি লাগাবো ডক্টর অ্যাসেলেরই পিল অফ মাস্ক চারকোলের। তো এটা মানে ভীষণ ভীষণ রকমের ভালো, মুখের যত ট্যানিং থাকে সেগুলোকে সব কটা একদম রিমুভ করে দেয়। অলরেডি স্ক্রাব করে অনেকটা আমার ট্যান রিমুভ হয়েছে। এবার আমি এটা লাগাবো। সুন্দর একটা কুলিং এফেক্ট রয়েছে এটার মধ্যে, সামারের জন্য এগুলো ভীষণ রকমভাবে ভালো। প্রত্যেক দিন যাদের বেরোতে হয়, সে মানে ছেলে হোক কি মেয়ে, প্রত্যেককেই উইকে একদিন করে নিজের কেয়ার নিশ্চয়ই নেওয়া উচিত, নিজের স্কিনের কেয়ার নিশ্চয়ই নেওয়া উচিত। কিন্তু সামারে ভীষণ রকমভাবে স্কিন বার্ন হয়ে যায়। সবসময় নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করবে, জল প্রচুর খাবে, মিনিমাম দিনে মানে 3 লিটার করে তো জল খাওয়া উচিত। না পারলে একান্তই 2 লিটার জল তো নিশ্চয়ই খাওয়া উচিত। প্রচুর ফ্রুটস, স্যালাড এরকম টাইপের জিনিস খাবে। আমি এটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, শুকানো অবধি ওয়েট করবো। হোলিতে ভীষণভাবে রং খেলেছি, পুকুরে গিয়ে চান করেছি, তোমাদের সঙ্গে সবার সঙ্গে ভিডিও আমি শেয়ার করেছি। তো তার জন্য মুখে ভীষণ রকমভাবে ট্যানিং হয়ে গেছিলো। তো আশা করছি এগুলো করার পরে ট্যানিং অনেকটা রিমুভ হয়ে যাবে। দেখো শুকিয়ে গেছে একদম, পুরো একদম শুকিয়ে গা। তো এবার এটাকে তোলাটা হচ্ছে ভীষণ রকমের একটা টাফ জিনিস। ও কি লাগে, দেখুন আওয়াজ হচ্ছে চচ্চর চচ্চর করে। এভাবে পুরো পরিষ্কার হয়ে গেছে স্কিনটা। দেখো বন্ধুরা, নাকের উপর থেকে ব্ল্যাক হেডসগুলো কেউ টেনে এটা বার করে দিয়েছে। তো আমার মেয়ে একটু হেল্প করছে আমাকে মাস্কটাকে রিমুভ করার জন্য। আমি এই ডক্টর অ্যাসেলেরই এই কোরিয়ান গ্লাস্টিন এসেন্স এই ক্রিমটা দিয়ে পুরো মুখটাকে ম্যাসাজ করবো। ও লাইট স্মেল না, এটা দারুণ স্মেলটা। এবার আমি অল্প কোয়ান্টিটিতে এটা নিয়ে নেবো, ভালো করে মুখে বিভিন্ন জায়গায় লাগিয়ে নেবো। মুখের চারিদিকে আমি এই ক্রিমটা ভালো করে স্প্রেড করে দেবো। এবার আমি আমার এই রোলারটা দিয়ে ভালো করে পুরো স্কিনে এটা দিয়ে ম্যাসাজ করবো। মিনিমাম 10 মিনিট আমি এটা ম্যাসাজটা করবো। ম্যাসাজ মানে হচ্ছে ব্লাড সার্কুলেশনটাকে বাড়ানো। তো যত তোমার স্কিনটার মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে তত তোমার স্কিনটা গ্লো হবে। এটা আপওয়ার্ড মোশনে করতে হবে যাতে স্কিনটা আপওয়ার্ডের দিকে থাকে। এই গলার দিকে এখানটাতে যখন ম্যাসাজ করবে তখন এটা ডাবল চিনটাকে অনেকটা কম করে। এটা দেখো, এটা একটা ছোটো সাইড রয়েছে, এটাকে আমি ফ্রিজে কিছুক্ষণ ইউজ করার আগে ফ্রিজে রেখে দিই। তো এটাকে ঠান্ডা এফেক্ট দেয়, আইসটাকে অনেকটা হেল্প করে স্যুট করার জন্য। দেখেছো স্কিনটাকে কত সুন্দরভাবে এটা একটা ম্যাসাজ দিচ্ছে, আর টাইটনিংও করে এটাকে স্কিনটাকে। এভাবে দুটো চোখে ভালো করে বুঝতে হবে। তোমাদের কাছে যদি আন্ডার আই জেল বা সেরকম কিছু আই ক্রিম থাকে সেটা দিয়েও তোমরা আইটাকে ম্যাসাজ করতে পারো। আমি চেষ্টা করি উইকে একবার অন্তত নিজের জন্য সময় দেওয়ার। চা খাবো তো, আচ্ছা চা খাচ্ছি, দাঁড়াও।
আর বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর পরের পার্টটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই যে আমার চা, আর আমার মেয়ে আমাকে এটা গিফট করেছে, কুকি একটা। তো চাটা আমাকে কুকি খেয়ে নিই ওরকম। এবার আমি স্কিনটাকে হালকা জলে দিয়ে টাওয়েলটা দিয়ে মুছে দিলাম। আমি এটা লাগাবো, এটা হচ্ছে গ্রিন টি ক্লেড স্টিক। তো এটা এরকম স্টিকের মতো, এর উপরে কভার দেওয়া আছে, এটাও ডক্টর রাসেলের। এটা গ্রিন টি ফেস প্যাক। তো এত সুদিং, এটা ঠান্ডা পুরো একদম। এটা মোটামুটি 5 মিনিটের মতো রাখবো আমরা। গ্রিন টি, মাচা টি, এইগুলোর যে ফেস প্যাকগুলো মানে বা ফেস যে সিট মাস্কগুলো যেগুলো পাওয়া যায় ওগুলো ট্রাই করবে ইউজ করার, ভীষণ ভালো, স্কিনটাকে ভীষণ হাইড্রেট করে। বন্ধুরা আমি এবার এটাকে ক্লিন করবো, টাওয়েল দিয়ে ধীরে ধীরে আমি এটাকে ক্লিন করবো। দেখো আমার প্রথমের স্কিনের থেকে এখনকার স্কিন দেখো, যা ট্যানিং ছিল সব দেখো বন্ধুরা, এই ফেসটা ক্লিন হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে রাতের বেলার দিকে এই ফেস ক্লিন আপটা করার, ইভিনিং হোক বা রাতে সবার ঢুকে যাওয়ার আগে, তাহলে কি স্কিনটা বাইরে বেরোয় না, বাইরে যে ডাস্ট রয়েছে সেটা থেকে একটুখানি দূরে থাকে, তো স্কিনটা রিভাইভ করার জন্য একটা টাইম পায়। তোরা এবার আমি ইউজ করবো এটা হচ্ছে আইস। তো আমি এটাকে ফ্রিজে প্রতিদিন রেখে দিই, এটা আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবো। এবার এটা আইসটা আমি অনেকটা রোল করে নিয়েছি, স্কিনটাকে আমি একটু প্যাট ড্রাই করে নেবো যাতে একটু জল না থাকে আমার স্কিনটাতে। এবার আমি ইউজ করবো, এটা হচ্ছে পিলগ্রিমের একটা সলিউশন। এটা মুখের যে পিগমেন্টেশন রয়েছে সেগুলোর উপর কাজ করে, উইকে আমি একবার করে এটা ইউজ করি, খুব ভালো প্রোডাক্ট এটা একটা। তো কীভাবে ইউজ করতে হয় আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। বেশি না, 10 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি নয়। যদি স্কিনে কোনো রকমের ইরিটেশন হয় তাহলে আর ইউজ করবে না। আমার স্কিনে তো এটা ভীষণ ভালো যায়, তো আমি ইউজ করি এটা। পুরো এবার 10 মিনিট হয়ে গেছে, আমি এটাকে এবার ক্লিন করবো। ফার্স্টে আমরা টাওয়াল দিয়ে এটা ক্লিন করে মধ্যে আমি মুখের মধ্যে দেবো ফেস ওয়াশ, একটা ফোঁটা নিয়ে মুখের মধ্যে দেবো। এবার আমি এই ফেস ওয়াশটাকে ভালো করে টাওয়ালের মাধ্যমে ঘষে মুছে দেবো। এবার মুখটাকে ভালো করে ড্রাই করে নিয়েছি আমি, আমার স্কিন কেয়ার শেষ। আমি ইউজ করবো প্লামের এই টোনারটা। ইউজ করবো পন্ডসের হাইড্রা মিরাকেল, হাইলোরিক অ্যাসিড রয়েছে এর মধ্যে। তো এটা খুব ভালো স্কিনের জন্য, খুব হালকা একদম লাইট, আমি অল্প করে জাস্ট ইউজ করি স্কিনে। লাস্ট আমার রাতের বেলার জন্য স্কিন কেয়ার কমপ্লিট। কেমন লাগছে আমাকে, স্কিনটা গ্লো করেছে? যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক করো আর ফলো করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, বাই।